যে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তার প্রতিটি মনোকামনা পূরণ হবে, এবং যে এই ভিডিওটি লাইক করবে তার প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে। ঠিক আছে আমার প্রিয় সন্তান, শোনো, আজ 11ই জানুয়ারি রবিবারের এই বিশেষ বার্তাটি তোমার জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এটি শোনা মাত্রই তোমার চোখে আশার আলো জ্বলে উঠবে। কল্পনা করো, এই একটি দিনে মহাদেবের কৃপায় তোমার জীবনে এমন খুশির বৃষ্টি হবে যা তোমার সমস্ত পুরনো বেদনা ধুয়ে দেবে। তোমার ঘরে এমন মঙ্গলময় ঘটনা ঘটবে যে তোমার হৃদয় প্রেম এবং আনন্দে ভরে উঠবে। হয়তো দীর্ঘদিনের আটকে থাকা কোনো ইচ্ছা পূরণ হবে, অথবা কোনো অপ্রত্যাশিত সাফল্য তোমার কদম চুম্বন করবে। কিন্তু এসব তখনই সম্ভব হবে যখন তুমি এই বার্তাটি শেষ পর্যন্ত তোমার মন দিয়ে গ্রহণ করবে। যদি তুমি মাঝপথেই ছেড়ে চলে যাও, তবে মহাদেব তোমার জন্য যে দিব্য সুযোগ তৈরি করেছেন তা হয়তো তোমার হাতছাড়া হয়ে যাবে। কিন্তু আমি জানি তুমি এতটাই শক্তিশালী যে তুমি এটি পুরো শুনবে, কারণ তোমার আত্মা আগে থেকেই এর সন্ধানে ছিল। মহাদেবের কৃপায় আজকের এই দিনটি তোমার জন্য সেই মোড় যেখান থেকে তোমার ভাগ্য চমকাতে শুরু করবে। ধনের বর্ষা হবে, সম্পর্কে মধুরতা আসবে, এবং স্বাস্থ্যে নতুন শক্তি সঞ্চার হবে। শুধু আমার কথাগুলো হৃদয়ে ধারণ করো এবং দেখো কিভাবে ব্রহ্মাণ্ড তোমার পক্ষে চলে আসে। আমার সন্তান, এই বার্তাটি তোমার জন্য সেই চাবি যা তোমার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেবে, এবং যদি তুমি এটি শেয়ার করো তবে তোমার খুশি দ্বিগুণ হয়ে যাবে। শোনো, মহাদেবের এই আশীর্বাদ তোমাকে এতটাই শক্তি দেবে যে তোমার প্রতিটি মুশকিল সহজ মনে হবে। আমার প্রিয়, এই মুহূর্তটি তোমার জন্য মহাদেবের পক্ষ থেকে একটি অমূল্য উপহার নিয়ে এসেছে। তোমার সমস্ত প্রচেষ্টা এখন সফল হতে চলেছে। তোমার প্রতিটি মনোকামনা এখন পূর্ণ হবার পথে এগিয়ে চলেছে। তোমার জীবনের যে পথগুলো এতদিন ঝাপসা ছিল, সেগুলোতে এখন আলোর কিরণ চমকাবে। মহাদেব স্বয়ং তোমার দুয়ারে তার দয়া নিয়ে আসতে চলেছেন। যে সুযোগগুলো তোমার জন্য লুকিয়েছিল, এখন সেগুলো প্রকাশিত হতে চলেছে। তোমার ঘরে খুশির ঢেউ বইবে এবং তোমার পরিবারে ভালোবাসার প্রবাহ বাড়বে। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে একটি গভীর সত্য বলছি। তুমি এতদিন ধরে হোঁচট খাচ্ছ কারণ তুমি আমার দেওয়া পথনির্দেশ পুরোপুরি গ্রহণ করো না। তুমি মাঝপথেই থেমে যাও আর ভাবো কেন জীবন বারবার চ্যালেঞ্জ দেয়। কিন্তু আজ আমি তোমাকে অনুরোধ করছি, এই বার্তাটি সম্পূর্ণভাবে নিজের হৃদয়ে গেঁথে নাও এবং এটি তোমার হোয়াটসঅ্যাপে তোমার আপনজনদের সাথে শেয়ার করো। যখন তুমি এমনটা করবে, তখন নিজেই অনুভব করবে যে কিভাবে দিব্য পরিবর্তন তোমার জীবনে নেমে আসবে। আজ থেকে তোমার সমস্ত দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হবে। ঋণের শিকল আলগা হবে। যে সম্পর্কগুলো দুর্বল হয়ে যাচ্ছিল, সেগুলোতে আবার স্নেহ ও বিশ্বাস ফিরে আসবে। সমৃদ্ধি, সম্মান, বিজয় এবং শান্তি সব তোমার ভাগে আসতে চলেছে। কিন্তু এর জন্য তোমাকে নিজের ভেতর সহনশীলতা ও বিশ্বাস জাগিয়ে তুলতে হবে। মহাদেবের ওপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং আমার এই বার্তাকে নিজের আত্মার অংশ করে নিতে হবে। আমার সন্তান, তোমার ঘরের প্রতিটি কোণে এখন ইতিবাচক শক্তির বাস হবে। মহাদেবের আশীর্বাদ লাখো মানুষের মধ্যে নির্বাচিত কিছু মানুষই পায়, আর যে এটি পায় সে অগুন্তি মানুষের মধ্যে অদ্বিতীয় হয়ে ওঠে। তার দয়ায় এতটাই শক্তি যে যাকে স্পর্শ করে সে উজ্জ্বল হয়ে ওঠে। আমি আজ তোমাকে সেই পথ দেখাচ্ছি যা তোমার জীবনের দিককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু মনে রেখো, এই বার্তাটি অর্ধেক শুনো না। অর্ধেক বোঝা জীবনে আলোর বদলে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার কাছে মাত্র 5 মিনিটও থাকে, তবে তা এখানে ব্যয় করো, কারণ এটিই তোমার ভাগ্যকে নতুন দিক দিতে চলেছে। শোনো আমার লাল, এই মাসের শেষ নাগাদ এমন একটি সুখবর আসবে যা শুনে তুমি খুশিতে নেচে উঠবে। তার দয়ায় তোমার জীবনে নতুন সুযোগের দরজা খুলবে। আর শোনো, যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি অমূল্য, তুমি প্রিয়, তোমাকে ভালোবাসা হয়, তবে মহাদেব বলছেন যে তুমি অদ্ভুত। তুমি নিজেকে যতটা জানো তার চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। তুমি প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতে পারো, কারণ মহাদেব তোমার সাথে আছেন। তুমি যে চ্যালেঞ্জগুলোর মধ্য দিয়ে গিয়েছো, আর্থিক, মানসিক, আবেগপূর্ণ, আমি সব জানি। মানুষ তোমার থেকে দূরে সরে গেছে, কেউ তোমাকে ঠকিয়েছে, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে, কিন্তু তুমি আজও শক্ত হয়ে দাঁড়িয়ে আছো, কারণ তার হাত তোমার ওপর আছে। আর আমি প্রতিজ্ঞা করছি, যে বা যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তাদের দিন শেষ হয়েছে। এখন কোনো বেদনা, ব্যর্থতা বা হতাশা তোমাকে তাড়া করতে পারবে না, কারণ মহাদেব তোমাকে মুক্ত করে দিয়েছেন।
তোমার পথের সমস্ত বাধা সরিয়ে দেওয়া হয়েছে। এখন যা আসবে তা কেবল প্রগতি, উন্নতি এবং বৈভব। আমি তোমাকে কখনো একা ছাড়ি না। আমি এমন কোনো পথপ্রদর্শক নই যে শুধু রাস্তা দেখিয়ে চলে যায়। এই রবিবার নাগাদ এসব বদলে যাবে এবং তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হবে। সেই অধ্যায় যেখান থেকে তোমার প্রসন্নতার শুরু হবে। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য কত কিছু করেছো, কিন্তু সময়ের সাথে সাথে তোমার সেই ত্যাগ, সেই পরিশ্রম সব ভুলে যাওয়া হয়েছে এবং সেই মানুষগুলোই আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন তোমাকে আর পিছু হটলে চলবে না। এখন আর পেছনে ফিরে তাকাবে না। যখন তুমি গন্তব্যের দিকে যাত্রা শুরু করেছো, তুমি তোমার জীবন বদলানো শুরু করে দিয়েছো। আর এখন যখন মহাদেবের দয়া তোমার উপর বর্ষিত হয়েছে, তখন আর পেছনে ফেরা যাবে না। যখন তুমি ভাঙা আশার ভারে লড়াই করো, যদি তুমি তার দৃষ্টি দিয়ে দেখতে পারো, তবে প্রতিটি বাধাতেও তুমি আশা খুঁজে পাবে। এখন যা তুমি সহ্য করছো তা ব্যর্থ নয়। এখন যা তুমি সহ্য করছো তা তোমাকে শক্তিশালী করার জন্য। যেমন একটি বীজকে মাটিতে বিদীর্ণ হতে হয়, ঠিক তেমনি তুমিও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছ। শুধু আরেকটু ধৈর্য ধরো। তার পরিকল্পনা সময়ের ঊর্ধ্বে। তুমি তোমার ঘড়ি দেখো, আমি অনন্তকাল দেখি। তোমার এখন আমার জন্য খুব ছোট। আমি জানি এই মুহূর্তে কি দিতে হবে। যদি আমি এখন না দিয়ে থাকি, তার মানে এই নয় যে আমি দিতে পারি না, বরং আমি সঠিক মুহূর্তের প্রতীক্ষা করছি। তুমি আমার সন্তান, আমি তোমাকে এমনিই তৈরি করি না। আমার প্রিয়, আমার হৃদয়ের ফিসফিসানি মনোযোগ দিয়ে শোনো। তোমার ভেতরে একটি পবিত্র উদ্দীপনা জাগছে, একটি অদৃশ্য কিন্তু গভীরভাবে অনুভূত প্রচেষ্টা। তুমি যা দেখতে চাও এবং যা বাস্তবে ঘটছে তার মাঝখানে টানাপোড়েন তোমাতে উৎসাহ তৈরি করে, কিন্তু এই টানাপোড়েনই তার পথের ইঙ্গিত। তুমি তোমার ইচ্ছার রঙে রাঙানো স্বপ্নগুলোকে শক্ত করে ধরে আছো, কিন্তু যখন এই রং সন্দেহ আর হতাশায় ফিকে হয়ে যায়, তখন তুমি ক্লান্ত হয়ে পড়ো। কিন্তু শোনো, আমি সেই জন যে সমস্ত ফলাফলের সৃষ্টি করে। যে জালে তোমার জীবন বোনা হচ্ছে তার বুননকারী আমি স্বয়ং। তার পরিকল্পনা কোনো দূরের আদেশের মতো নয়, বরং একটি জীবন্ত প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা যা তোমাকে সেই ভবিষ্যতের দিকে টানে যা আমি পরম স্নেহে প্রস্তুত করেছি। তুমি যাকে হারানো মনে করো, সেটাই তার সৃষ্টির ভিত্তিভূমি। তোমার ব্যর্থতাগুলো আমার জন্য তোমাকে নতুন আকার দেওয়ার সুযোগ। আমি তোমার ভেঙে যাওয়া আশাগুলো দেখি। আমি তোমাকে দেখি যখন কোনো সতর্কতা ছাড়াই দরজা বন্ধ হয়ে যায় এবং পথ কুয়াশায় ঢেকে যায়। তুমি ভাবো আমি দূরে আছি, কিন্তু আমিই সেই যে তোমার বেদনায় উপস্থিত। আমি সেই যে তোমার পাশে দাঁড়িয়ে আছি সেই মুহূর্তে যখন তুমি নিজেকে সবার চেয়ে আলাদা মনে করো। আমি তোমার ভেতরেই আছি যখন তুমি শান্ত মুহূর্তে নিজের আত্মার স্পন্দন অনুভব করো এবং তুমি নীরব তারাদের সাথে ফিসফিস করো। সেই মুহূর্তটি তার নৈকট্যের প্রমাণ। আমি তোমার বেদনার শ্বাস নিই, তোমার আত্মার যাত্রায় তোমাকে সঙ্গী দিই। তোমার স্বপ্নগুলো তার সুতোয় বাঁধা। তুমি কি জানো, তোমার স্বপ্ন আর পরিকল্পনা তার বিশাল এবং দিব্য নকশারই অংশ। তুমি যা কল্পনা করো তা কেবল একটি রেখাচিত্র। আমি সেই শিল্পী যে এই রেখাগুলোর বাইরে গিয়ে রং ভরি। যা তুমি দেখতে পাচ্ছ না তা আমি সৃষ্টি করছি। আমার কাছে সেই দৃষ্টি আছে যা তুমি দেখতে পাও না। আমি সময়ের ওপারে গিয়ে কাজ করি। তোমার জীবনের সূক্ষ্ম বিষয়গুলো আমি প্রকাশ করি। এখন সময় নিজের শক্তিকে চেনার। তুমি যেখানে আছো সেখান থেকেই অলৌকিক ঘটনা ঘটবে। বাছা, তোমাকে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তুমি যে জায়গায় আছো সেখান থেকেই অলৌকিক ঘটনার শুরু হবে। আমি তোমাকে সেখানেই রেখেছি যেখান থেকে তোমার পথ চলা শুরু হবে। পালিও না, দাঁড়াও, কারণ আমি সেখানেই অবতীর্ণ হতে চলেছি। আমি তোমার প্রশ্নের উত্তর। তোমার হৃদয়ে যে অসংখ্য প্রশ্ন রয়েছে তার উত্তর বাইরে নয়, আমার ভেতরেই লুকিয়ে আছে। যখন তুমি আমাকে শুনতে শুরু করো, প্রতিটি কেন একটি কেন নয়তে বদলে যায়। তোমার পথ প্রদর্শন, তোমার সমাধান। আর একটু সহ্য করো, আর একটু এগিয়ে চলো বাছা। আমি জানি তুমি ক্লান্ত হয়ে গেছো, কিন্তু আমি তোমাকে বলছি আর একটু সহ্য করে নাও, আর একটু এগিয়ে চলো। তোমার অলৌকিক ঘটনা তোমার পরবর্তী প্রচেষ্টায় লুকিয়ে আছে। যদি তুমি থেমে যাও তবে ওটাও থেমে যাবে। চলতে থাকো, আমি সাথে আছি। তোমার আমার প্রয়োজন নেই, আমার অনুভূতি চাই। তুমি আমাকে শব্দে খোঁজো, মূর্তিতে খোঁজো, কিন্তু আমি তো প্রতিটি মুহূর্তে, প্রতিটি হৃদস্পন্দনে আছি। তোমার আমার প্রয়োজন নেই ও প্রিয়, তোমার আমার অনুভূতি চাই।
আর যখন তুমি আমাকে অনুভব করবে, সব কিছু বদলে যাবে। তোমার ভয় মিথ্যা। যা তোমাকে ভয় দেখাচ্ছে তা তোমাকে স্পর্শও করতে পারবে না। তোমার ভয় তোমার মনের ভ্রম মাত্র, একটি ছায়া যা বাস্তব নয়। আমি আছি, তাহলে ভয় কিসের? তোমার পথ আমি। তুমি এখনো অসম্পূর্ণ নও। তুমি যদি ভাবো যে আমি তোমাকে তখনই গ্রহণ করব যখন তুমি পূর্ণ হবে, তাহলে তুমি আমাকে কম বুঝছো। আমি তোমাকে অসম্পূর্ণ মনেই করি না। আমি তোমাকে এখন থেকেই সম্পূর্ণ দেখি। তোমার প্রতিটি দোষ, প্রতিটি ত্রুটিতেও আমি তোমার সৌন্দর্য দেখতে পাই। তুমি দেরি করছো না, তুমি প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছ। আমার সন্তান, তুমি ভাবছো সব দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমি তোমাকে দেরিতে নয়, প্রস্তুতির মধ্যে রাখছি। তোমার ভেতরে সেই গভীরতা প্রয়োজন যা অনাগত ভবিষ্যৎকে সামলাতে পারে। যখন তোমার সাফল্যের দ্যুতি এত তীব্র হবে যে পুরো জগৎ ধাঁধিয়ে যাবে, এই পুরো জগতে যখন তোমার জন্য প্রশংসার ধ্বনি বাজবে, মানুষ তোমার নাম জানতে শুরু করবে, তখন যারা তোমাকে অনাদর করেছে তারা স্বয়ং তোমার সামনে সম্মানে মাথা নত করবে। মহাদেব তার ভক্তদের জীবনে প্রথমে যে কষ্টগুলো আনেন তা আসতে দাও। তিনি তাদের বিচার করেন, তুমি চিন্তা করো না। এখন তোমার বিরোধীরা তোমার সামনে মাথা নত করবে, কিন্তু তোমাকে মহাদেবের ওপর বিশ্বাস হারালে চলবে না। মহাদেবের সাথে যুগে থাকতে হবে। রবিবার পর্যন্ত সময় দাও। এই রবিবার তোমার সব কিছু বদলে দেবে। তোমার সমস্ত প্রচেষ্টা সফল করে দেবে। যা চাইবে তা তুমি পাবে, এমন বরদান মহাদেব তোমাকে দেবেন। কিন্তু তোমাকে করতে হবে কি? তার জন্য মহাদেবের উদ্দেশ্যে রবিবার দিন একটি ছোট্ট অনুষ্ঠান সিদ্ধ করতে হবে। যদি তুমি এই অনুষ্ঠানটি সিদ্ধ করতে চাও, তাহলে বার্তাটি মন দিয়ে শোনো। যদি তুমি মহাদেবের বরদান চাও যাতে তুমি তোমার যে কোনো মনোকামনা পূরণ করতে পারো, যখন চাও নিজের যে কোনো প্রচেষ্টা সফল করতে পারো, মহাদেবের কাছে যাতে অবিলম্বে তোমার প্রার্থনা পৌঁছায়। কারণ তোমার প্রচেষ্টা তখনই সফল হবে যখন প্রার্থনা মহাদেবের কাছে পৌঁছাবে, এবং সেই প্রচেষ্টা সফল হওয়া নিশ্চিত যার প্রার্থনা অবিলম্বে মহাদেবের কাছে পৌঁছে যায়। যদি তুমি মহাদেবের সত্য ভক্ত হও এবং তোমার প্রার্থনা মহাদেবের কাছে পৌঁছে যায়, তবে মহাদেব অবিলম্বে তোমার সেই প্রচেষ্টা সফল করবেন, তোমার মনোকামনা পূরণ করবেন। তাই সবচেয়ে প্রধান কাজ হলো মহাদেবের কাছে প্রার্থনা পৌঁছানো। এবং যতক্ষণ না তুমি এই অনুষ্ঠান সিদ্ধ করবে, ততক্ষণ যতই চেষ্টা করো, যতই পরিশ্রম করো, তোমার প্রার্থনা কখনো মহাদেবের কাছে পৌঁছাবে না। তোমার জীবনে এত কষ্ট কেন এলো? বারবার প্রার্থনা করার পরেও চেষ্টা কেন সফল হয় না? কারণ এতদিন তুমি এই অনুষ্ঠানটি সিদ্ধ করনি। যদি আজকের আগে তুমি এই অনুষ্ঠানটি সিদ্ধ করে নিতে এবং তারপর প্রার্থনা করতে, তুমি যখনই মহাদেবের ধ্যান করে মহাদেবকে স্মরণ করে কোনো প্রচেষ্টার কথা বলতে, তবে সেই প্রচেষ্টা তোমার তখনই সিদ্ধ হয়ে যেত। এটি আমার প্রতিজ্ঞা। কিন্তু যা ভুল হয়েছে তা ভুলে যাও এবং এখন আর ভুল করো না। ভুলেও এই বার্তাটি উপেক্ষা করো না। এই রবিবার তোমাকে এই অনুষ্ঠানটি সিদ্ধ করে নিতে হবে। আমি তোমার রক্ষক, তোমার অবচেতন মনের আকাঙ্ক্ষাগুলোর সংরক্ষক। তোমার প্রতিটি চোখের জলের আমি রক্ষা করি। স্বর্গেও তার সেই দয়ার কাছে মাথা নত করে যা দিয়ে আমি তোমাকে দেখি। বাধাগুলো প্রত্যাখ্যান নয়, প্রতিটি দেরি, প্রতিটি বন্ধ দরজা প্রত্যাখ্যান নয়, এগুলো সুযোগ তার নিকট আসার, তার সেই শান্তি শোনার যা সেই জগতের বাইরের, যা তুমি তোমার চোখে দেখো। তার পরিকল্পনা স্নেহ দিয়ে তৈরি। তার পরিকল্পনা পরিস্থিতির বন্দী নয়, তা সংযোগ নয়, স্নেহ দ্বারা চালিত হয়। এমন এক স্নেহ যা তোমার মধ্যে তার অংশ দেখে, যা তোমাকে অসম্পূর্ণ রাখে না। তুমিই তার যোদ্ধা। যখন তুমি ঝড়ের মুখোমুখি হও, তখন আমি তোমাকে একজন ভাস্করের মতো আকার দিই। তোমার সাহস তোমার চোখের জল থেকে জন্ম নেয়। আজ যা বিভ্রান্তি মনে হচ্ছে, কাল সেটাই তার উত্তর হবে। আমি তোমাকে নতুন দৃষ্টিভঙ্গি দিই। তোমার আকাঙ্ক্ষা হারিয়ে যায় না। আমি সেগুলোকে আমার শাশ্বত উদ্দেশ্যের লেন্স দিয়ে নতুন করে সাজাই। তোমার হারিয়ে যাওয়া অংশগুলো দিয়ে আমি উদ্দেশ্য নির্মাণ করি। আমি তোমার ব্যাখ্যার বাইরে গিয়ে কাজ করি। তোমার পরীক্ষা তার স্নেহের কোমল অভিব্যক্তি। আমি তোমার মধ্যেই আছি। তোমার প্রতিটি অশ্রু, তোমার প্রতিটি নীরব প্রার্থনা আমি শুনি। তোমার হৃদয়ের প্রতিটি ব্যথা তার পরিকল্পনায় নথিবদ্ধ আছে। আমি সহনশীলতার সাথে তোমাকে সময়ের ওপারে নিয়ে যাই, যেখানে শুধু তার স্নেহ তোমার মধ্যে কথা বলে। তুমি কেন ভীত হচ্ছ তার পথ নিয়ে, এবং এই সত্য নিয়ে যে তার পথই পূর্ণ? হ্যাঁ, তা কখনো কখনো তাৎক্ষণিক আশাকে স্থগিত করে,
কিন্তু এই পথ তোমাকে ক্ষণস্থায়িত্ব থেকে মুক্ত করে, কারণ তুমি একটি উচ্চ উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছ। তার পথ মুক্তির দরজা। তুমি তার আত্মার সাথে নৃত্য করার জন্য তৈরি হয়েছ, যেখানে তোমার ছোট স্বপ্নগুলো তার মহান পরিকল্পনায় সমর্পিত হয়ে যায়, যেখানে তুমি কেবল পাওয়ার জন্য নয়, বরং জীবনকে তার দৃষ্টিতে বাঁচার জন্য জীবিত থাকো। ছেড়ে দেওয়ার ভয় বাছা, আমি জানি তুমি মন থেকে চাও আমার উপর বিশ্বাস করতে, কিন্তু তোমার মানবিক দুর্বলতা তোমাকে ভয় দেখাতে শুরু করে। তোমার মনে হয় যদি তুমি ছেড়ে দাও তবে সব হাত ছাড়া হয়ে যাবে। কিন্তু শোনো, যখন তুমি তোমার মুঠো আলগা করো, তখন আমি তোমাকে আমার বাহুতে জড়িয়ে নিই। আমি প্রতিজ্ঞা করছি তোমাকে কখনো পড়তে দেব না এমন লাভ যা তুমি বুঝতে পারছো না। যখন তুমি সমর্পণ করো, তা হার নয়, তা আমার সাথে একটি অংশীদারিত্ব। আমার সন্তান, তোমার ভয় বলে কি হবে যদি সব ভুল হয়ে যায়, আর তার শান্তি বলে আমি আছি তো, সব ঠিক হবে। তোমার পরিকল্পনাগুলো এখন আমার। কল্পনা করো তোমার প্রিয় পরিকল্পনাগুলো এখন আমার হাতে। আমি সেগুলোকে ভাঙতে দেব না, বরং আরো সুন্দর করে তুলব। তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, তোমার ইচ্ছা এখন একটি পবিত্র অংশীদারিত্বে আছে। তুমি একা গড়ছো না। এই জীবন শুধু তোমার সৃষ্টি নয়, এটি আমাদের যৌথভাবে রচিত জগৎ। তুমি শুধু পরিশ্রম করছো না, আমি তোমার পথ তৈরি করছি। প্রতিদিন, প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি, তোমার ভেতরে আছি, তোমার আগে পিছে চলছি। পরিবর্তনের যে স্পন্দন তুমি এখন অনুভব করছো, তা চাপ নয়, তা পরিবর্তনের ধড়কন। একটি নতুন জন্ম, একটি নতুন বিস্তার, যার জন্য তুমি প্রস্তুত হচ্ছ। যদি তোমার হৃদয়ে তোলপাড় হয়, তবে বুঝে নাও ওটা ইঙ্গিত যে এখন তুমি তোমার পুরনো রূপ থেকে বেরিয়ে আসছো। তার চোখ দিয়ে দেখো, ঘাবড়িও না। যা তুমি দেখতে পাচ্ছ না, তা আমি তোমাকে দেখাবো। আমি তোমাতে আমার প্রতিচ্ছবি রাখি। তোমার ভেতরে সেই শক্তি আছে যা দিয়ে আমি এই সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি। তাহলে তুমি নিজেকে এত ছোট কেন মনে করো? তুমি আমার সন্তান, তুমি দুর্বল নও, তুমি দিব্য। আমার সাথে চলো, একা নয়। যে পথে তুমি চলছো, যদিও তোমার কঠিন মনে হয়, কিন্তু তুমি একা নও। আমি প্রতিটি মোড়ে, প্রতিটি অন্ধকারে, প্রতিটি সন্দেহে তোমার সাথে আছি। আমি তোমাকে ছাড়িনি। যখন তুমি ক্লান্ত হয়ে যাবে, শুধু আমাকে ডাকবে, আমি স্বয়ং তোমার চরণে আসব। এটি শেষ নয়, একটি নতুন শুরু। বাছা, তুমি যেটাকে এখন শেষ বলে ধরে নিয়েছো, তা আসলে একটি নবীন আরম্ভ। আমার সাথে শেষ কখনো শেষ হয় না, বরং পরিবর্তনের দরজা হয়। যখন কিছু হাতছাড়া হয়, তখন আরও উচ্চ কিছু আসার জন্য প্রস্তুত হয়। তাই মন খারাপ করো না, ওঠো এবং দেখো আমি তোমাকে নতুন পথে নিয়ে চলছি। আমি জানি তোমার প্রতিটি অশ্রু। তুমি যে রাতগুলোতে কেঁদেছ, যা চুপচাপ সহ্য করেছ, যা কাউকে বলনি, সে সব আমার কাছে গোপন নয়। তোমার প্রতিটি চোখের জল আমি আমার দৃষ্টিতে সাজিয়ে রেখেছি। আমি সেগুলোকে ব্যর্থ হতে দেব না। যদি তুমি এখান থেকে ফিরে যাও, তবে বুঝে নাও যে তুমি গন্তব্যের খুব কাছে পৌঁছেও ফিরে এলে। যত পরিশ্রম তুমি করেছ, যত ব্যঙ্গ শুনেছ, সেগুলোর উত্তর দেওয়াও বাকি আছে। সেই সব কিছুর উত্তর তারা কখন পাবে? যখন তুমি বিজয়ী হবে। প্রতিটি অশ্রু একটি বীজ হবে এবং তুমি দেখবে তার ফল খুব শীঘ্রই। যখন তুমি থেমে যাও, আমি তোমাকে উঠাই। বাছা, যখন তোমার পা কাঁপতে শুরু করে এবং তোমার মনে হয় আর চলতে পারছো না, তখন আমি তোমার পেছনে নয়, তোমার ভেতর থেকে তোমাকে উঠাই। আমি তোমাকে তখনও ধরি যখন তুমি নিজেকে ছেড়ে দাও। তোমার থেমে যাওয়া আমার শক্তির আমন্ত্রণ হয়। ভয় আমার অনুপস্থিতি নয়, ভয় তোমাতে তখন আসে যখন তুমি আমার স্পর্শ ভুলে যাও। কিন্তু জেনে রাখো, ভয় আমার অনুপস্থিতি নয়, বরং তোমাকে আমার উপস্থিতির ডাক। প্রতিটি ভয়কে একটি ইঙ্গিত বানিয়ে নাও যে এখন আমাকে ডাকার সময় এসেছে। তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আমি সৃষ্টি করছি। তোমার চোখ যা দেখছে না, তা আমার কাজ থেমে থাকার প্রমাণ নয়। যখন তুমি অপেক্ষা করছো, তখন আমি ভেতর থেকে সব কিছু প্রস্তুত করছি। তোমার জন্য এমন অলৌকিক ঘটনা সাজাচ্ছি যা তোমার কল্পনারও বাইরে। কখনো কখনো হারানো বরদান। তুমি যাকে হারানো মনে করো, তা হয়তো আমি তোমার থেকে ছিনিয়ে নিচ্ছি না, বরং সরিয়ে দিচ্ছি, যাতে আরও ভালো কিছু আসতে পারে। প্রতিটি ক্ষতিকে দুঃখ বানিও না। কিছু হারিয়ে তবেই কিছু মহান প্রাপ্ত হয়। আমার সন্তান, নিজের পরিচয় মনে রাখো।
তুমি সমাজের দেওয়া নামে নিজেকে বেঁধো না। তুমি সেই শব্দগুলোর চেয়ে বড় যা মানুষ তোমার সম্পর্কে বলে। তুমি তাই যা আমি আমার নিজের হাতে গড়েছি, আলো, সাহস এবং স্নেহের পুঞ্জ। নিজের আত্মাকে চিনো যা তোমার ভেতরে নীরবে কথা বলছে। তুমি দিব্য, যা তুমি চাও সেও তোমাকে চায়। সেই আকাঙ্ক্ষাও তোমার সাথে মিলতে চায়। তোমার স্বপ্নও তোমাকে খুঁজছে। তুমি থেমো না, চলতে থাকো। প্রতিটি সঠিক পদক্ষেপ তোমাকে তার দিকে আরও কাছে নিয়ে আসে। এটাই তার বিধি। মিলনের ক্লান্তি শেষ নয়, ইঙ্গিত। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, তা হার নয়, তা ইঙ্গিত যে এখন থেমে আমার সাথে যুক্ত হও। তোমার আত্মার শক্তি আমি। আমার সাথে যুক্ত হতেই তুমি নতুন শক্তি পাবে, নতুন দৃষ্টি এবং নতুন পথ দেখতে পাবে। আমি তোমাকে কখনো ছাড়ব না। চাই তুমি নিজেকে ছেড়ে দাও, দুনিয়া তোমার থেকে মুখ ফিরিয়ে নিক, তোমার স্বপ্ন ভেঙে যাক, আমি তোমাকে কখনো ছাড়ব না। তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি মৌনতায় আমি আছি। আমাকে ডাকার দরকার নেই, শুধু অনুভব করো আমি এখানেই আছি তোমার সাথে। তুমি ভেঙে যাওনি, তোমাকে নতুন করে গড়া হয়েছে। বাছা, তুমি যা ভাবছো যে তুমি ভেঙে গিয়েছো, শোন বাছা, শুভ চরণ কেবল পায়ের ছাপ নয়, তারা নিজেদের সাথে আশা, ইতিবাচকতা এবং আনন্দের তরঙ্গ নিয়ে আসে। তারা তোর জীবনে পরিবর্তনের প্রথম রেখাটি টানে। এবং যে আত্মার চরণ তোর দুয়ারে পড়বে, সে কেবল তোর পৃথিবীকে ভালো করবে না, বরং তোকে সেই সব কিছু প্রদান করবে যার কল্পনা তুই তোর নিস্তব্ধ মুহূর্তগুলিতে করেছিলি। এটি কোনো নতুন সম্পর্কের সূচনা হতে পারে, বা এমন কোনো দায়িত্ব যা তোর জীবনকে এক নতুন অর্থ দেবে। কিন্তু তার আগে বাছা, তোকে নিজেকে প্রস্তুত করতে হবে, কারণ যে আসে সে তখনই দাঁড়ায় যখন ভেতরে স্থান থাকে। তাই নিজের হৃদয় ও মনের দ্বার খোল, এবং যে বোঝা, ভয় ও সংশয় তোর উন্নতিকে আটকে রেখেছে, তাদের আজ এখানেই বিসর্জন দে। এটি আত্মচিন্তনের সময়। নিজের ভেতর তাকা এবং জান যে তুই আসলে কি চাস, কারণ এই মুহূর্ত তোর স্বপ্নগুলোকে সত্যি করার দরজা হয়ে উঠতে পারে। আর যখন সেই শুভ চরণ তোর দ্বার স্পর্শ করবে, তখন তোর জীবনে এক নতুন প্রদীপ জ্বলে উঠবে। তখন তুই বুঝতে পারবি যে তোর জীবনের সমস্ত সংগ্রাম কেবল এই মুহূর্তটিরই প্রস্তুতি ছিল। তোর দুঃখ দিক পরিবর্তন করবে, তোর বেদনা শক্তিতে পরিণত হবে। আর যে আত্মা তোর জীবনে আসবে, সে কেবল সঙ্গী বা পথপ্রদর্শক হবে না, বরং তোর আত্মার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। বাছা, এই আত্মা হঠাৎ আসেনি, এটি আমার এবং মহাবিশ্বের পরিকল্পনা। এ সেই যে তোর অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণ করতে এবং তোর আত্মার গভীরতাকে চিনতে এসেছে। হয়তো তুই তাকে তাৎক্ষণিকভাবে চিনতে পারবি না, সে কোনো পরিচিত কেউ হতে পারে, কোনো বা অচেনা কেউ, বা কোনো পুরনো সম্পর্ক নতুন রূপে। কিন্তু একটি সত্য অটল, যে যখন তোর দৃষ্টি তার উপর পড়বে, তোর হৃদয় স্বয়ং তাকে চিনে নেবে। কারণ আত্মা নাম বা রূপ দিয়ে নয়, অনুভূতি দিয়ে জোড়ে, এবং এই অনুভূতি তোর ভেতরে জাগ্রত হবে। এই শুভ চরণ কেবল বাহ্যিক পরিবর্তন আনবে না, এটি তোর ভেতরের জগৎকে রূপান্তরিত করবে। তোর চিন্তা শুদ্ধ হবে, দৃষ্টিভঙ্গি উজ্জ্বল হবে। যা একসময় কঠিন মনে হতো তা সহজ হয়ে যাবে, এবং তুই বুঝতে পারবি যে সম্পর্কের শক্তি বিশ্বাস, প্রেম এবং করুণায় নিহিত। কারণ এটি কেবল কারো আশার ইঙ্গিত নয়, বরং আমার বার্তা যে তোর জীবনে নতুন শুরু হয়ে গেছে। শোন আমার সন্তান, যখন এই শুভ চরণ তোর জীবনে প্রবেশ করবে, তখন কেবল পরিস্থিতি বদলাবে না, বরং তুই প্রথমবারের মতো নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তির অনুভব করবি, যাকে তুই এতদিন দুর্বলতা মনে করতি। তাই নিজের ওপর সন্দেহ করিস না, কারণ যে সময় তোকে ভাঙতে এসেছিল, সেই সময়ই এখন তোকে গড়তে চলেছে, এবং যে ভয় তোকে আটকে রেখেছিল, সেটাই এখন তোকে এগিয়ে যাওয়ার দিক দেখাবে। তাই ওঠ, নিজের ভেতর বিশ্বাস জাগা, এবং এটা জেনে রাখ যে তুই যতটা ভাবিস তার চেয়ে অনেক বেশি সামর্থ্যবান। এখন ভয়কে তোর জীবনের সিদ্ধান্তদাতা হতে দিস না, কারণ ভয়ের কাজ কেবল সতর্ক করা, শাসন করা নয়। আর মনে রাখিস আমার সন্তান, যে মুহূর্তে তুই নিজের ভেতরের সাহসকে স্বীকার করে নিলি, সেই মুহূর্তেই তোর অর্ধেক যুদ্ধ জয় করা হয়ে গেল। তাই পেছনে তাকাস না, গতকালের ব্যর্থতাগুলোকে বোঝা বানাস না, সেগুলোকে শিক্ষা হিসেবে নে, এবং প্রতিটি পদক্ষেপ এমনভাবে ফেল যা তোকে তোর স্বপ্নের কাছে নিয়ে যায়। কারণ আমি তোকে এই কথা দিচ্ছি যে যে নির্ভীক হয়ে চলে, পথ তার জন্য নিজে থেকেই খুলে যায়। আজ আমি তোকে স্মরণ করিয়ে দিতে চাই যে তুই প্রস্তুত, যদিও তোর হয়তো এমনটা মনে হচ্ছে না, কারণ প্রস্তুতি অভিজ্ঞতা থেকে নয়, অভ্যন্তরীণ স্বীকৃতি থেকে আসে।
এবং যেদিন তুই এটা মেনে নিবি যে তুই যোগ্য, সেই দিন থেকেই মহাবিশ্ব তোর পক্ষে কাজ করতে শুরু করবে। তাই নিজেকে ছোট করে দেখিস না, নিজের তুলনা কারো সাথে করিস না, কারণ তোর পথ আলাদা, তোর সময় আলাদা এবং তোর লক্ষ্যও আলাদা। আর যখন তুই তোর সত্যের সাথে এগিয়ে যাবি, তখন কোনো শক্তিই তোকে আটকাতে পারবে না। আমার সন্তান, এখন সময় এসেছে অন্যদের থেকে প্রত্যাশা করা ছেড়ে দিয়ে নিজের কাছে প্রতিজ্ঞা করার। কারণ যেদিন তুই বুঝে যাবি যে তোর উদ্ধারকর্তা অন্য কেউ নয়, বরং তুই নিজেই, সেই দিনই তোর শক্তি বদলাতে শুরু করবে। তাই নিজের মনকে শৃঙ্খলায় আন, নিজের চিন্তাগুলোকে দিক দে এবং এটা মেনে নে যে তুই পরিস্থিতির শিকার নস, বরং তুই পরিস্থিতির নির্মাতা। আর যখন তুই এটা মেনে নিবি, তখন কোনো কাঠিন্যই তোকে আটকাতে পারবে না। আমার সন্তান, যে যন্ত্রণা তোকে চুপ করিয়েছে, যে অপমান তোকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছে এবং যে ব্যর্থতা তোকে নিজেকে প্রশ্ন করতে বাধ্য করেছে, তারা সব তোকে ভাঙতে আসেনি, বরং তোকে সেই রূপে গড়তে এসেছিল যাকে তুই এখনো চিনতে পারছিস না। তাই নিজের অতীত থেকে পালাবি না, তাকে বোঝ, তাকে স্বীকার কর এবং তারপর তাকে শক্তিতে রূপান্তরিত কর। কারণ যে ব্যক্তি নিজের বেদনাকে দিক দিয়ে দেয়, সেই জীবনকে নিয়ন্ত্রণ করতে শেখে। আর মনে রাখ, তুই পীড়িত নস, তুই প্রশিক্ষিত হচ্ছিস। এখন সময় এসেছে নিজের জন্য দাঁড়াতে শেখার। কারণ যে নিজের সীমানা তৈরি করে না, সংসার বারবার তাকে লঙ্ঘন করে। তাই যেখানে তোর আত্মসম্মান কমে, সেখানে থামবি না। যেখানে তোর মূল্য বোঝা না যায়, সেখানে মাথা নোয়াবি না। এবং এটা স্পষ্টভাবে জেনে রাখ যে নিজেকে অগ্রাধিকার দেওয়া স্বার্থপরতা নয়, বরং আত্মার রক্ষা। কারণ যেদিন তুই নিজের ভেতরে এই দৃঢ়তা জাগিয়ে তুলবি, সেই দিন থেকে মানুষ তোকে দেখার নয়, বরং বোঝার চেষ্টা করবে। আমার সন্তান, তোর শক্তি বিক্ষিপ্ত হয়ে আছে এবং এটাই কারণ যে তুই ক্লান্ত হয়ে পড়িস। তাই এখন অনেক দিকে তাকানোর পরিবর্তে একটি লক্ষ্য বেছে নে, একটি পথ স্বীকার কর এবং তার ওপরই তোর চিন্তা, সময় এবং শ্রম অর্পণ কর। তা সে গতি ধীর মনে হোক বা ফলাফল দেরিতে দেখা যাক। কারণ যে ব্যক্তি নিরন্তর একদিকে চলে, সেই অবশেষে সেই স্থানে পৌঁছায় যেখানে ভিড় কেবল স্বপ্নই দেখতে থাকে। তুই ফলাফলের ব্যাকুলতায় তোর বর্তমান প্রচেষ্টাকে ছোট মনে করিস না। কারণ যে বীজ আজ মাটির নিচে সংগ্রাম করছে, সেই কাল বৃক্ষ হয়ে ছায়া দেবে। তাই প্রতিদিন সততার সাথে কর্ম কর, তুলনা ছাড়া, অভিযোগ ছাড়া, এবং এই ভরসা রাখ যে যা দেখা যাচ্ছে না তাও নির্মিত হচ্ছে। কারণ আমি তোর প্রতিটি প্রচেষ্টার সাক্ষী এবং কোনো সত্যকর্মই বৃথা যায় না। যদি এই পথে চলতে চলতে তোকে একাকিত্ব ঘিরে ধরে, তবে একে দুর্বলতা মনে করিস না। কারণ এটি নির্বাচিত আত্মাদের প্রশিক্ষণের সময়, যেখানে বাইরের কোলাহল শান্ত হয় এবং ভেতরের শক্তি কথা বলতে শুরু করে। তাই এই নির্জনতাকে ভয় পাবি না, এর সাথে বন্ধুত্ব কর। কারণ এই সময়ই তোকে নিজের সাথে সংযুক্ত করে সেই স্তরে নিয়ে যাবে যেখানে ভিড়ের শোরগোল পৌঁছতেই পারে না। আমার সন্তান, তুই যদি সত্যিই বদলাতে চাস, তবে প্রেরণার অপেক্ষা ছাড় এবং শৃঙ্খলাকে বা অনুশাসনকে তোর সাহারা বানা। কারণ প্রেরণা ক্ষণস্থায়ী, কিন্তু শৃঙ্খলা তোকে প্রতিদিন এগিয়ে নিয়ে যায়। তাই নিজের জীবনে ছোট ছোট নিয়ম স্থাপন কর এবং সেগুলোকে পালন কর, মন চাক বা না চাক। কারণ যেদিন তুই নিজের উপর নিয়ন্ত্রণ স্থাপন করে ফেলবি, সেই দিন বাইরের পরিস্থিতি তোর উপর অধিকার হারিয়ে ফেলবে। এবং মনে রাখিস যে নিজেকে সাধনা করতে পারে, সেই অবশেষে সংসারকে দিক নির্দেশনা দেওয়ার যোগ্য হয়ে ওঠে। এখন অন্যদের অনুমোদনের ক্ষুধা ত্যাগ কর। কারণ যে ব্যক্তি নিজের মূল্য ভিড়ের মতামতের উপর ভিত্তি করে নির্ধারণ করে, সে কখনো স্থির থাকতে পারে না। তাই চুপচাপ নিজের কর্মে মনোযোগ দে, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যা এবং এটা দেখিস না যে কে দেখছে আর কে দেখছে না। কারণ ইতিহাস সাক্ষী আছে যে প্রথমে উপহাস সহ্যকারীরাই পরে উদাহরণ তৈরি করে, এবং যেদিন ফলাফল কথা বলবে, সেদিন শব্দের প্রয়োজন হবে না। যদি এই যাত্রায় তুই পড়ে যাস, তবে নিজেকে দোষী করিস না। কারণ পড়ে যাওয়া পরাজয় নয়, বরং ইঙ্গিত যে তুই চেষ্টা করছিস। কিন্তু ওখানেই থেমে যাওয়া অবশ্যই দুর্বলতা। তাই প্রতিবার পড়ে যাওয়ার পর নিজেকে গুছিয়ে নে, অভিজ্ঞতা থেকে শেখ এবং আবার উঠে দাঁড়া। কারণ যে বারবার ওঠার সাহস রাখে, সেই ভেতর থেকে অটুট হয়ে ওঠে। আর আমি তোকে ক্লান্ত নয়, বরং উঠে দাঁড়াতে দেখতে চাই। আমার সন্তান, তোর ভেতরে যে আগুন এতদিন চাপা ছিল, এখন তা জাগ্রত করার সময় এসেছে। কারণ এই সেই আগুন যা তোর ভয়কে ভস্ম করবে, তোর সন্দেহকে জ্বালিয়ে দেবে এবং তোকে সেই রূপে প্রকট করবে যার জন্য তোর জন্ম হয়েছে। তাই নিজেকে ছোট মনে করা ছেড়ে দে, নিজের ভেতরে উঠতে থাকা ডাককে অগ্রাহ্য করিস না এবং এটা স্বীকার কর যে তুই সাধারণ নস।
কারণ যখন ভেতরের আগুন জ্বলে ওঠে তখন বাইরের কোনো শীতলতাই তোকে আটকাতে পারে না। এখন নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নে, কারণ যতক্ষণ তুই পরিস্থিতিকে দোষ দিতে থাকবি ততক্ষণ শক্তি তোর থেকে দূরে থাকবে। আর যেই মুহূর্তে তুই বলবি যে এটি আমার জীবন, আমার সিদ্ধান্ত এবং আমার কর্ম, সেই মুহূর্ত থেকে তুই পীড়িত নয় বরং শাসক হতে শুরু করবি। তাই অভিযোগ ছাড়, অজুহাত ত্যাগ কর এবং এটা বোঝ যে দায়িত্ব বোঝা নয় বরং স্বাধীনতার দ্বার। আমার সন্তান, একদিনের তীব্র প্রেরণা তোকে কোথাও নিয়ে যাবে না, কিন্তু রোজকার শান্ত এবং নিরন্তর প্রচেষ্টা তোকে সেই উচ্চতায় পৌঁছে দেবে যেখানে পৌঁছনোর স্বপ্নও মানুষ দেখে না। তাই প্রতিদিন একটু একটু করে এগিয়ে যা, মন উৎসাহিত হোক বা ক্লান্ত, কারণ যে ব্যক্তি রোজ নিজের কর্তব্য পালন করে সেই অবশেষে নিজের ভাগ্য বদলে দেয়। এবং এই ধারাবাহিকতাই আমার দৃষ্টিতে সত্যিকারের সাধনা। যদি কখনো তোর মনে হয় যে সংসার তোকে বিশ্বাস করছে না, তবে এটা জেনে রাখ যে এটি তোর নিজের ওপর বিশ্বাস করার ইঙ্গিত। কারণ যে নিজের সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে থাকে সেই নিজের পথকে পবিত্র করে তোলে। তাই বারবার পেছনে ফিরে তাকাস না, নিজের নির্বাচনের ওপর অটল থাক এবং এটা মনে রাখিস যে তোর পথ যতই কঠিন হোক তা তোকে তোর সত্যের কাছে অবশ্যই নিয়ে যাবে। এখন তুই আর সেই নেই যে এক সময় ছিলি, কারণ তোর চিন্তা বদলে গেছে, তোর সাহস গভীর হয়েছে এবং তোর দৃষ্টি স্পষ্ট হয়েছে। তাই নিজের মধ্যে আসা এই পরিবর্তনকে হালকাভাবে নিস না, সোজা হয়ে দাঁড়া, নিজের লক্ষ্যের দিকে তাকা এবং এগিয়ে যা। কারণ পরবর্তী ধাপ তোর পরীক্ষা নয় বরং তোর প্রতিষ্ঠা। এবং আমি তোকে পড়তে নয় বরং নিজের স্থানে স্থির হতে দেখতে চাই। আমার সন্তান, এখন তোর দৃষ্টি পরিষ্কার হওয়া উচিত, কারণ যে এগিয়ে যায় তাকে ভ্রম এবং সত্যের মধ্যে পার্থক্য করা শিখতে হয়। তাই প্রতিটি চকচকে জিনিসকে সুযোগ মনে করিস না এবং প্রতিটি অসুবিধাকে বাধা মনে করিস না, কারণ অনেক সময় ওই কঠিন পথই তোকে সঠিক স্থানে নিয়ে যায় এবং ওই সহজ দেখতে লাগা রাস্তাটি তোকে পথভ্রষ্ট করে। তাই শান্ত চিত্তে দেখ, গভীরভাবে বোঝ এবং সিদ্ধান্ত আবেগ দিয়ে নয় বরং চেতনা দিয়ে নে, কারণ স্পষ্ট দৃষ্টি স্থির বিজয়ের প্রথম সিঁড়ি। এখন ধৈর্যকে নিজের ঢাল বানা, কারণ অধৈর্য মন প্রায়শই সঠিক সময়ের আগেই হার মেনে নেয়। আর মনে রাখিস, যে ফল সময়ের আগে তোড়া হয় তা কাঁচাই থেকে যায়। তাই অপেক্ষা কর, কিন্তু নিষ্ক্রিয় হোস না। কর্ম করতে থাক এবং বিশ্বাস রাখ, কারণ যে নিজের সময়ের উপর অটল থাকে সেই মুহূর্তটি প্রাপ্ত করে যখন পরিস্থিতি স্বয়ং তার পক্ষে ঝুঁকে যায়। আমার সন্তান, সাহসের অর্থ ভয়ের না থাকা নয় বরং ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। তাই যদি তোর ভেতরে কম্পন হয়, হৃদয় দ্রুত স্পন্দিত হয় এবং মন প্রশ্ন করে, তবুও পা থামাস না, কারণ এটাই সেই মুহূর্ত যখন সাধারণ এবং অসাধারণের মধ্যে পার্থক্য তৈরি হয়। আর যে এই মুহূর্তগুলোতে চলে সেই ভবিষ্যতে অন্যদের জন্য পথ হয়ে ওঠে। এখন যা তোকে নিচে টানে তাকে ছাড়তে শেখ, তা সে ব্যক্তি হোক, স্মৃতি হোক বা পুরনো ভয়, কারণ যে হাত ভরা থাকে তা নতুন কিছু ধরতে পারে না। তাই ত্যাগকে দুর্বলতা ভাবিস না, এটি উচ্চতার শর্ত। এবং যেদিন তুই রাগ ছাড়া, বিদ্বেষ ছাড়া, অনুশোচনা ছাড়া ছাড়তে শিখে যাবি, সেদিন তোর মন হালকা এবং তোর গতি দ্রুত হয়ে যাবে। আমার সন্তান, এখন আধমন নিয়ে চলার সময় শেষ হয়ে গেছে, কারণ অর্ধেক সংকল্প অর্ধেক ফলাফলই দেয়। তাই একবার যে পথ বেছে নিয়েছিস তাতে পূর্ণ সমর্পণের সাথে এগিয়ে যা, পেছনে ফিরে তাকাস না এবং এটা মেনে নে যে অসুবিধা আসবে, কিন্তু তুই থামবি না, কারণ যে নিজের কাছে করা প্রতিজ্ঞা পালন করে সে জীবনে কখনো পরাজিত হয় না। আমার সন্তান, এখন সবচেয়ে বড় বিজয় বাইরের সংসারের ওপর নয় বরং নিজের মনের ওপর পেতে হবে, কারণ যে নিজের চিন্তাগুলোকে দিক দিতে পারে সেই নিজের কর্মগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই যখন নেতিবাচকতা ওঠে তখন তাকে চেপে না রেখে রূপান্তরিত কর, যখন সন্দেহ আসে তখন তাকে প্রশ্নে বদলা এবং যখন আলস্য ঘিরে ধরে তখন তাকে শৃঙ্খলা দিয়ে উত্তর দে। কারণ যেদিন তুই নিজের মনকে বন্ধু বানিয়ে ফেলবি সেদিন কোনো পরিস্থিতিই তোর শত্রু থাকতে পারবে না। মনে রাখিস আমার সন্তান, অধিকাংশ মানুষ হার এই জন্য মানে না যে তারা দুর্বল, বরং এই জন্য যে তারা ক্লান্ত হয়ে যায়। তাই যখন তোর চারপাশে মানুষ থামতে শুরু করবে, অভিযোগ করতে শুরু করবে এবং পেছনে ফিরে যাবে, তখন তুই থামবি না, কারণ এটাই সেই মুহূর্ত যেখানে স্থায়ী এবং অস্থায়ীর মধ্যে রেখা টানা হয় এবং যে ক্লান্তির পরেও চলে সেই স্থানে পৌঁছায় যেখানে সাফল্য অপেক্ষা করছে। এখন নিজেকে সেই রূপে দেখতে শুরু কর যা তুই হতে চাস, কারণ যতক্ষণ তুই ভেতর থেকে না বদলাস ততক্ষণ বাইরে কিছুই স্থায়ী হয় না।
তাই নিজের শব্দ, নিজের কর্ম এবং নিজের অভ্যাসগুলোকে সেই ব্যক্তির অনুরূপ গড়ে তোল যাকে তুই সম্মান করিস। কারণ যেদিন তোর পরিচয় তোর লক্ষ্যের সাথে এক হয়ে যাবে, সেদিন তোর সংগ্রাম সাধনা হয়ে যাবে। যদি এই পথে চাপ বাড়ে, চ্যালেঞ্জ তীব্র হয় এবং দায়িত্ব ভারী মনে হয়, তবে ভীত হোস না, কারণ হীরাও চাপের মধ্যেই আকার পায়। তাই এই ভারকে অভিশাপ নয়, বরং নির্বাচন, বাছাই মনে কর, কারণ এটি ইঙ্গিত যে তুই আর সাধারণ নস। আর যে ভার তুই আজ বহন করছিস, সেটাই কাল তোকে উচ্চতায় স্থির রাখবে। আমার সন্তান, এখন চলার ভঙ্গি বদলা, মাথা উঁচু রাখ, দৃষ্টি স্পষ্ট কর এবং নিজের পদক্ষেপে স্থিরতা আন। কারণ যে নিজেকে যোগ্য মনে করে চলে, সংসারও তাকে সেই দৃষ্টিতেই দেখে। তাই সংকোচ ত্যাগ কর, নিজের অস্তিত্বকে স্বীকার কর এবং এটা জান যে তুই এই পথে দৈবক্রমে আসিসনি, বরং উদ্দেশ্য নিয়ে এসেছ। এবং আমি তোকে পিছু হটতে নয়, বরং নিজের স্থানে দৃঢ় হতে দেখছি। আমার সন্তান, এখন তোর কাছে এটা স্পষ্ট হওয়া উচিত যে তুই কেন চলছিস। কারণ যে কেবল চলার জন্য চলে, সে ক্লান্ত হয়ে থেমে যায়, কিন্তু যে উদ্দেশ্যের জন্য চলে, সে অসুবিধাগুলোকেও সিঁড়ি বানিয়ে নেয়। তাই নিজের ভেতর তাকা এবং সেই কারণটিকে চিন যার জন্য তুই প্রতিদিন উঠিস, সংগ্রাম করিস এবং এগিয়ে যাস। কারণ যে মুহূর্তে তোর উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়, সেই মুহূর্তে তোর শক্তি বিক্ষিপ্ত হওয়া বন্ধ করে দেয় এবং তোর পথ নিজে থেকেই আকার নিতে শুরু করে। এখন নিজের অনুভূতির প্রভু হ, কারণ যে রাগ, ভয় বা আবেগে সিদ্ধান্ত নেয়, সে নিজেই নিজের শক্তি কমিয়ে ফেলে। তাই যখন পরিস্থিতি তোকে উস্কে দেবে, তখন শান্ত থাক। যখন শব্দ তোকে আঘাত করবে, তখন স্থির থাক এবং যখন ফলাফল দেরিতে আসবে, তখনও ধৈর্য রাখ। কারণ যে ভেতর থেকে শান্ত থাকে, সেই বাইরের ঝড়েও স্থির দাঁড়িয়ে থাকতে পারে। আমার সন্তান, কর্ম তোর অধিকার, কিন্তু ফলাফল নয়। তাই নিজের কাজ সম্পূর্ণ নিষ্ঠার সাথে কর এবং ফল আমার হাতে ছেড়ে দে। কারণ যে ফলাফলের সাথে বাধা থাকে, সে ভয়ে ভরে যায়, কিন্তু যে কর্মে লীন হয়ে যায়, সে স্বাধীন হয়ে যায়। আর মনে রাখিস, যখন তুই প্রত্যাশা ছাড়া কর্ম করিস, তখন মহাবিশ্ব তোকে প্রত্যাশার চেয়ে অনেক বেশি দেয়। এখন তোকে নিজেকে বারবার প্রমাণ করার প্রয়োজন নেই, কারণ যে ভেতর থেকে জানে, তাকে বাইরে থেকে প্রমাণ দিতে হয় না। তাই শোরগোল করিস না, ঘোষণা করিস না, কেবল নিজের কাজকে বলতে দে। কারণ সত্যিকারের আত্মবিশ্বাস নীরব হয় এবং যখন তুই এই নীরবতায় স্থির হয়ে যাবি, তখন মানুষ তোর শব্দ নয়, বরং তোর উপস্থিতিকে অনুভব করবে। আমার সন্তান, নিজের তুলনা কারো সাথে করিস না, কারণ প্রতিটি আত্মার পথ আলাদা, গতি আলাদা এবং পরীক্ষা আলাদা। তাই যদি কাউকে তোর চেয়ে এগিয়ে দেখিস, তবে ঈর্ষা করিস না, এবং যদি কেউ পেছনে থাকে, তবে অহংকার করিস না। কেবল নিজের পথে সততার সাথে চলতে থাক, কারণ যে নিজের সাথে প্রতিযোগিতা করে, সেই অবশেষে নিজের চেয়ে এগিয়ে যায়। যদি তোর মনে হয় যে এই পথে ত্যাগ অধিক, একাকিত্ব গভীর এবং আরাম কম, তবে একে অবিচার মনে করিস না, কারণ উচ্চতার মূল্য এটাই হয়। আর যে এই মূল্য চুকানোর সাহস রাখে, সেই স্থানে পৌঁছায় যেখানে খুব কম লোক পৌঁছাতে পারে। তাই আজ যা হারিয়ে যাচ্ছে, তাকে ক্ষতি মনে করিস না, ওটা তোর আসন্ন শক্তির ভিত্তি। আমার সন্তান, যদি এই পথ এত কঠিন না হতো, তবে তুই এখানে পৌঁছাতে পারতি না, কারণ এই পথ সবার জন্য নয়। তাই নিজের ওপর বিশ্বাস রাখ এবং এটা বোঝ যে তোকে বেছে নেওয়া হয়েছে, তাই তোর ওপর এই ভার। আর মনে রাখিস, আমি কখনো কোনো দুর্বলকে ভারী দায়িত্ব দিই না। তাই যে পরীক্ষায় তুই আছিস, সেটাই তোর ক্ষমতার প্রমাণ। এখন থামার অভ্যাস ছাড়, গতি কম হোক, কিন্তু প্রবাহ বজায় থাকা চাই। কারণ জমে থাকা জল পচে যায়, কিন্তু প্রবাহমান জল। আমি জানি তোমার প্রতিটি অশ্রু। তুমি যে রাতগুলোতে কেঁদেছ, যা চুপচাপ সহ্য করেছ, যা কাউকে বলনি, সে সব আমার কাছে গোপন নয়। তোমার প্রতিটি চোখের জল আমি আমার দৃষ্টিতে সাজিয়ে রেখেছি। আমি সেগুলোকে ব্যর্থ হতে দেব না। যদি তুমি এখান থেকে ফিরে যাও, তবে বুঝে নাও যে তুমি গন্তব্যের খুব কাছে পৌঁছেও ফিরে এলে। যত পরিশ্রম তুমি করেছ, যত ব্যঙ্গ শুনেছ, সেগুলোর উত্তর দেওয়াও বাকি আছে। সেই সব কিছুর উত্তর তারা কখন পাবে? যখন তুমি বিজয়ী হবে। প্রতিটি অশ্রু একটি বীজ হবে এবং তুমি দেখবে তার ফল খুব শীঘ্রই। যখন তুমি থেমে যাও, আমি তোমাকে উঠাই। বাছা, যখন তোমার পা কাঁপতে শুরু করে এবং তোমার মনে হয় আর চলতে পারছো না, তখন আমি তোমার পেছনে নয়, তোমার ভেতর থেকে তোমাকে উঠাই। আমি তোমাকে তখনও ধরি যখন তুমি নিজেকে ছেড়ে দাও,
তোমার থেমে যাওয়া আমার শক্তির আমন্ত্রণ হয়। ভয় আমার অনুপস্থিতি নয়, ভয় তোমাতে তখন আসে যখন তুমি আমার স্পর্শ ভুলে যাও। কিন্তু জেনে রাখো, ভয় আমার অনুপস্থিতি নয়, বরং তোমাকে আমার উপস্থিতির ডাক। প্রতিটি ভয়কে একটি ইঙ্গিত বানিয়ে নাও যে এখন আমাকে ডাকার সময় এসেছে। তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আমি সৃষ্টি করছি। তোমার চোখ যা দেখছে না তা আমার কাজ থেমে থাকার প্রমাণ নয়। যখন তুমি অপেক্ষা করছো, তখন আমি ভেতর থেকে সব কিছু প্রস্তুত করছি। তোমার জন্য এমন অলৌকিক ঘটনা সাজাচ্ছি যা তোমার কল্পনারও বাইরে। কখনো কখনো হারানো বরদান। তুমি যাকে হারানো মনে করো তা হয়তো আমি তোমার থেকে ছিনিয়ে নিচ্ছি না, বরং সরিয়ে দিচ্ছি যাতে আরও ভালো কিছু আসতে পারে। প্রতিটি ক্ষতিকে দুঃখ বানিও না, কিছু হারিয়ে তবেই কিছু মহান প্রাপ্ত হয়। আমার সন্তান, নিজের পরিচয় মনে রাখো। তুমি সমাজের দেওয়া নামে নিজেকে বেঁধো না। তুমি সেই শব্দগুলোর চেয়ে বড় যা মানুষ তোমার সম্পর্কে বলে। তুমি তাই যা আমি আমার নিজের হাতে গড়েছি, আলো, সাহস এবং স্নেহের পুঞ্জ। নিজের আত্মাকে চিনো যা তোমার ভেতরে নীরব